সাগর পথে মালয়েশিয়া নিয়ে যাওয়ার কথা বলে মানুষ বিক্রি হচ্ছে কক্সবাজারে। ঘর থেকে বের করে স্বপ্নবাজ মানুষদের জিম্মি করে রেখে দফায় দফায় বিক্রির পর বড় অঙ্কের মুক্তিপণ আদায়ের ঘটনাও ঘটছে। এই ঘটনায় অনেকেই নিখোঁজ আছেন, মুক্তিপণ না পেয়ে হত্যাও করা হয়েছে অনেকে। কামরুল ইসলাম মিন্টুর প্রতিবেদন, ছবি তুলেছেন হেলাল উদ্দিন। রামুর জোয়ারিয়া নালায় এক যুবককে ৩০,০০০ টাকায় কিনে নেয় এক দালাল। আবার বিক্রি হওয়া যুবককে আরও বেশি দামে কিনে নেয় দালালদের অন্য একটি চক্র। এমন মানব বেচা কেনার বিষয়টি দালালের কথোপকথনের এই অডিও রেকর্ডে স্পষ্ট। মনে করেন ৭১-এর কাছে আসা অন্য এক অডিওতে শোনা যায় ৩০,০০০ টাকায় কেনা সেই যুবককে লাখ টাকায় মুক্তি দিতে চায় পরিবারের কাছে। এভাবে সাগর পথে মালয়েশিয়া নিয়ে যাওয়ার কথা বলে মানব পাচারকারী চক্রের হাত বদল হচ্ছে বেকার যুবকরা। গেল কয়েকদিন আগে কয়েক দফায় বিক্রি হওয়ার পর মুক্তিপণ দিয়ে ঘরে ফিরেছে ১১ জন। আবার মুক্তিপণ না দেয়ায় এই দলের একজনকে মেরে ফেলে মানব পাচারকারীরা। তেলের বিচে আছে দিয়ে লই যায়, এটা গ্যাস মরিয়া লই যায়, দূর মাঝে সিন্ধি আলার জন এবার দালাল নাকি আরানো হচ্ছিনি। আজ যে গাড়ি করে লেগে তো নামে জাহাঙ্গীর আলম ইতার বাইরে সুরাইয়া ইতারা সুস্থ ভাবে সুরাই ব্যান হয়ে লেগিয়ে দেয়। ৭ জনের জায়গার মাঝে আর ৪ জনের আর রুমত এক রুমত তারা তাই কি তাহানোর পর আর হানা ফিনা দেশ নদের আর কিছু হইলে গালালি সালালি ঘরের। সম্প্রতি দালাল চক্রের এক সদস্য জাহাঙ্গীরের সাথে কথা হয় ৭১-এর, যদিও পাচারের সাথে নিজের জড়িত থাকার কথা অস্বীকার করেন তিনি। ওরা কথা সাজাই দিয়েছে আমাকে, আমি আর বাকি কিছু জানি না। যদি আইনের কাছে যদি আমার অপরাধ কয়, আমি যখন মুক্ত ওদের কাছে যখন মুক্ত আইনের কাছে যাওয়ার জন্য আমি রাজি আছি। আমি দোষ থাকলে আমি শাস্তি মাথা পেতে নেব। এদিকে মুক্তিপণ দিতে না পেরে দুই কিশোরকে উদ্ধারের জন্য প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছে এই পরিবারটি। তাদের দাবি, মালয়েশিয়া নিয়ে যাওয়ার কথা বলে তাদের দুই কিশোরকে বিক্রি করে দিয়েছে দালাল চক্র। আমরা মামলা করতে চাইছিলাম, কিন্তু থানায় মামলা নিচ্ছে না। এ বিষয়ে পুলিশ বলছে তারা মানব পাচারকারী চক্রটিকে ধরতে চেষ্টা করছে। এই চক্রগুলো প্রায় সময় এই ধরনের ঘটনা সংঘটিত করে এবং এদেরকে আমরা প্রায় সময় গ্রেপ্তার করে আইনের আওতায় আনি, মামলা দিই। কক্সবাজার সদর, রামু, উখিয়া, টেকনাফের বিভিন্ন গ্রামের বেকার যুবকদের টার্গেট করে দালাল একটি চক্র, আর তাদের মালয়েশিয়া নেওয়ার নামে বন্দি করে চাওয়া হয় মুক্তিপণ। গেল শুক্রবার এমন ১২ জনকে জিম্মি দশা থেকে মুক্ত করে পুলিশ। কামরুল ইসলাম মিন্টু, ৭১, কক্সবাজার। দর্শক, এই বিষয়ে আরো জানাতে আমাদের সাথে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল ইসলাম মিন্টু। মিন্টু, দালাল চক্রকে ধরতে পুলিশের কি ধরনের উদ্যোগ দেখছেন? পাচার রোধে প্রশাসন থেকে সবাইকে সচেতন করতে কোনো প্রচার আছে কিনা, কি তথ্য আছে আপনার কাছে? যখন অপরাধ সংঘটিত হয় তখন পুলিশের কোনো তৎপরতা আমরা দেখি না। যখন অভিযোগ আসে পুলিশের কাছে, কিছু কিছু জায়গায় সে অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালায় এবং অভিযানের পরিপ্রেক্ষিতে কিছু কিছু জায়গায় সফলতা আসে। যেমন কিছুদিন আগে ১২ জনকে টেকনাফের শামলাপুর থেকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। এভাবে কয়েকজন করে উদ্ধার হয়েছে, কিন্তু যেভাবে মানব পাচার হচ্ছে এবং বেচা বিক্রি হচ্ছে, মানুষকে একজন থেকে অন্যজনের কাছে বিক্রি করে দিচ্ছে, সেটা বাড়তে বাড়তে প্রায় ৩-৪ লাখের মতো পর্যন্ত পরিবারকে শোধ করতে হচ্ছে, মুক্তিপণ দিতে হচ্ছে। এবং এই পর্যায়ে যাওয়ার আগ পর্যন্ত পুলিশের তেমন তৎপরতা আমরা দেখি না। কিন্তু এখন অসংখ্য মানুষ, এখনো পর্যন্ত অসংখ্য মানুষ হচ্ছে যে জিম্মি দশায় আছে। অনেকে প্রশাসনের ভয়ে বলতে পারে না, অনেকে চোখ লজ্জার কারণে বলতে পারে না। এই ঘটনাগুলো কিন্তু এখন বিশেষ করে শীত মৌসুম শুরু হওয়ার পর থেকে ঘটছে এবং সচেতনতার কথা বলছেন, কই আমরা দেখি না এই ধরনের কোনো সচেতনামূলক প্রোগ্রাম করেছে বা মানুষকে সচেতন করছে প্রশাসনের পক্ষ থেকে বা কোনো জনপ্রতিনিধির পক্ষ থেকে, এটা আমরা দেখি না। মিন্টু, ধন্যবাদ আপনাকে। আপনি এই বিষয়ে আরো খোঁজখবর রাখতে থাকুন, আমরা পরবর্তী আপডেটের জন্য আবারও আপনার সাথে যুক্ত হব।